জাহাজ যখন ছুটে চলে মাঝ সমুদ্রের মধ্যে দিয়ে, তখন সেই জাহাজের ডেকে দাঁড়িয়ে সেই অপার সৌন্দর্য উপভোগ করার স্বপ্ন কিন্তু আমাদের ছোট্ট থেকে, যখন থেকে আমরা টাইটানিক মুভিটা দেখেছিলাম। আর এই স্বপ্নকে আজকে সফল করলাম হ্যাভলক থেকে নীল যাওয়ার সময়। সেই ভিডিও কিন্তু আমরা আগের পর্বে দেখিয়েছি। আর এই পর্বে আপনাদের দেখাবো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট আইল্যান্ড নীল আইল্যান্ডের সমস্ত ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনীর মধ্যে আমাদের প্রথমেই থাকছে ভরতপুর বিচ, এবং তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব হাওড়া ব্রিজ, অর্থাৎ নীল আইল্যান্ডের সব থেকে প্রসিদ্ধ ন্যাচারাল ব্রিজ দেখতে। আর এই ভিডিওতে আরো থাকছে কোন সময় আপনারা ন্যাচারাল ব্রিজ দেখতে গেলে আপনারা নিজের চোখে একদম সামনে থেকে মেরিন লাইফকে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন নানা রকম কোরাল এবং নানা রকম মাছ একদম বিনা পয়সায়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের নীল আইল্যান্ডের প্ল্যানটা আজকে বলি আপনাদের। সেটা হচ্ছে প্রথমেই আমরা যাব হচ্ছে ভরতপুর বিচ। সেটা হচ্ছে খুব পরিষ্কার একটা বিচ এবং খুব সুন্দর জলের কালার। সো আমরা এখানে চা খেয়ে নিলাম, আমাদের গাড়ি চলে এসছে, অমিতের গাড়ি। তো সেখান থেকে আমরা যাব হচ্ছে ভরতপুর বিচ। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব ফার্স্টে। সো ব্রেকফাস্ট করার পরে ঘুরবো একটু ভরতপুর বিচটা। সো তারপরে আমরা ওখানে অমিতের রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা লাঞ্চ করব, এবং তারপরে লাঞ্চ করার পরে আমরা যাব হচ্ছে ন্যাচারাল ব্রিজ। সো তারপর যদি টাইম থাকে তাহলে আমরা 4-5টা একটু ঘুরবো, কারণ হচ্ছে আমাদের আবার 4টের সময় বোট আছে এই নীল থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য। এই যে নীল আইল্যান্ডের জেটির বাইরেই কিন্তু অনেক খাবারের দোকান। সো আপনারা যখন আসবেন তখন টুকিটাকি ব্রেকফাস্ট কিন্তু এইসব দোকান থেকেই সেরে নিতে পারবেন। নীল আইল্যান্ডে পৌঁছেই আমরা অল্প কিছু প্রাতরাশ করে আমাদের আগে থেকে ঠিক করা আর্টিগা গাড়ি করে বেরিয়ে পড়লাম নীল আইল্যান্ড এক্সপ্লোর করার উদ্দেশ্যে। এই আইল্যান্ডে বড় গাড়ি করে ঘোরার জন্য দৈনিক আপনাদের লাগবে 2 থেকে 2,500 টাকা, আর ছোট স্কুটি যদি আপনারা ভাড়া করেন তার ভাড়া দৈনিক 500 টাকা। আমরা এখন পৌঁছালাম হচ্ছে ভরতপুর বিচ। খুব অল্প দূরত্ব, এই 2 থেকে 3 কিলোমিটার হবে জেটি থেকে। সো ভরতপুর বিচে প্রবেশ করেই এই যে সামনে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, এখনও খোলেনি, এখন বাজছে হচ্ছে 7:30। সো আস্তে আস্তে খুলবে, আস্তে আস্তে জমে উঠবে এই বিচ। এটা হচ্ছে অমিতের রেস্টুরেন্ট। আমরা আমাদের সমস্ত লাগেজ বা ব্যাগপত্র আমরা এখন এই রেস্টুরেন্টের মধ্যে রেখে দেব, তারপর ভরতপুর বিচ এনজয় করব, এবং তারপরে এসে এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। এই যে এই রেস্টুরেন্টটা হচ্ছে এই ভাইয়ার রেস্টুরেন্ট। সো একদম বিচের ধারেই রেস্টুরেন্ট। আপনারা রেস্ট করবেন এবং আপনারা লাঞ্চ করবেন, যাবতীয় কিন্তু এই রেস্টুরেন্টে করে নিতে পারেন। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। আমরা এখন আছি হচ্ছে নীল আইল্যান্ডের ভরতপুর বিচে। এই নীল আইল্যান্ডের নাম এখন হচ্ছে শাহিদ দ্বীপ। সো ভরতপুর বিচটা দেখুন, আমি দেখাচ্ছি পিছন দিয়ে, এই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। সো এই বিচের একদম জেটি থেকে একদম ধারে, আমরা জানতাম না তাই গাড়ি নিয়ে এসেছি, কিন্তু আপনারা যদি কেউ সোলো ট্রাভেলার হন তাহলে কিন্তু এই জেটি থেকে, এই যে জেটি, এই যে এইটা হচ্ছে জেটি, এখান থেকে ডাইরেক্ট হেঁটেই আপনি আসতে পারবেন পাড় ধরে নীল আইল্যান্ড। সো খুব কাছে এই নীল আইল্যান্ড। আর এই যে আইল্যান্ডে এরকম বসার চেয়ার কিন্তু আছে প্রচুর, আর গাছের ছায়া। খুব ছোট্ট একটা বিচ, ভরতপুর বিচ, কিন্তু বিচটা খুব সুন্দর বিচ। চারিদিকে গাছ, গাছের পাশেই সমুদ্রের জলের কালারও কিন্তু খুব ভালো। আজকে আকাশটা খুব একটা ক্লিয়ার নেই বলে আমি জলের কালারটা অতটা নীল দেখতে পাচ্ছি না, বাট খুব সুন্দর বিচ। স্নান করা যায়, সব থেকে বড় কথা এই বিচে কিন্তু স্নানও করা যায়। তো আপনারা যদি আসেন আপনারা স্নান করতে পারেন, কিন্তু আজকে আমরা করব না, তার কারণ আবার ওই জামা ভিজে হয়ে যাবে, সেটা নিয়ে আবার যেতে হবে। সো এবার দেখায় হচ্ছে সিনেম্যাটিক কিছু শট ভরতপুর বিচের, কিন্তু যাই হোক অতটা ভালো হয়তো হবে না, কারণ আমার স্টিকটা ভেঙে গেছে। সো যেটুকুনি হয় সেটুকুনি দেখায়।
এই যে আমরা এখন নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপ এই বিচে চেয়ারগুলোতে বসে আছি, বসে কিছুটা বিশ্রাম নিচ্ছি। চেয়ারগুলো কিন্তু খুব ভালো। তো আপনারা নীলে আসলে এখানে বসেই সময় কাটাবেন। খুব বিশাল কিছু অ্যাক্টিভিটিস নেই এখানে, এবং বিচটাও খুব একটা বড় নয়, খুব একটা ছোট বিচ। পার্সোনালি আমার যেটা মনে হয়, নীল আইল্যান্ড এসে যতটা দেখেছি, শুনেছি ওই লিভিং ব্রিজটা নাকি খুব ভালো, ওটা দেখবো পরে। কিন্তু এই ভরতপুর বিচের যে ব্যাপারটা শুনেছিলাম, সেটা খুব একটা বেশি ভালো লাগেনি আমার। মানে এর থেকে কালাপাত্থার বা পোর্ট ব্লেয়ারের যে বিচগুলো, কুরমাডেরা, ওয়ান্ডুর, চিড়িয়াটাপ্পু, এইসব বিচগুলো কিন্তু অনেক ভালো ছিল। আর নীলের জিনিসপত্রের দামও বেশি খুব, গাড়ি ভাড়াও বেশি খুব, আসতেও খরচা অনেক বেশি। আর ওয়াটার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো হ্যাভলকের থেকে নীলের অনেক বেশি খরচা। সো আমার মনে হলো যে ভরতপুর বিচ ইজ দ্য ওভার হাইপ বিচ। এই যে দেখুন, এখানে কিন্তু লাইফ গার্ডেরও ব্যবস্থা আছে, অর্থাৎ স্থানীয় প্রশাসন কিন্তু খুব সচেতন, এখানে বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখন বাজছে 9:15, আমরা দুপুরের লাঞ্চটা অর্ডার দিতে যাচ্ছি। সো ভেজ থালি এখানে ওই রেস্টুরেন্টটায় আমরা বলেছি, যেহেতু পরিচিত আছে তাই ও 200 টাকা করে নেবে বলছে ভেজ থালি। এই যে এটা হচ্ছে লবস্টার, লবস্টারের দাম কত? 2000 টাকা। আর এটা হচ্ছে পমফ্লেট। আচ্ছা, এটা একটা 1800, একটা হচ্ছে 2000। আর এটা হচ্ছে পমফ্লেট। আর সুরমায়ের স্লাইস পিস আর রেড স্ন্যাপার। এই যে এই মাছগুলো আছে, এগুলো ওরা ফ্রাই করে দেবে বলছে। মাছগুলো দেখালো, ওইটা লাল রঙের ওই মাছটা বলছিল রেড স্ন্যাপার, কিন্তু অরিজিনালি রেড স্ন্যাপার ওটা নয়। আমি চিনি রেড স্ন্যাপার, ওটা রেড স্ন্যাপার নয়। আর দাম প্রচুর বলছে। ওই লবস্টারটা বলছে 2000 টাকা, আর কুকারি বলছে 900 টাকা। আমি পোর্ট ব্লেয়ার বাজারে নিজে কিনেছি কুকারি, 240 টাকা কেজি। তো সেখানে 900 টাকা দিয়ে খাওয়ার কোনো মানে হয় না। আমরা খেলাম না, আমরা 200 টাকায় ওই ভেজ থালি 8 জনের জন্য অর্ডার দিলাম, ওটাই খাবো। যদি আপনাদের মনে হয় যে এরকম ফ্রাইড ফিশ খাবেন, আমি বলছি পোর্ট ব্লেয়ারের মেরিনা পার্কের পাশে স্ট্রিট ফুডের যে স্টলগুলো বসে সেখান থেকে খাবেন। অনেক কম পয়সায় ভালো ফ্রেশ মাছ আপনি খেতে পারবেন। এখানগুলোর থেকে একদম খাবেন না, প্রচুর দাম। এই যে ভরতপুর বিচে কিন্তু এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করারও ব্যবস্থা আছে। এখানে ডিপ ডাইভিং এর রেট হচ্ছে ওই 5,500 থেকে 6,000 মতো। আর আমরা হ্যাভলকে করেছিলাম, ওটা ছিল 4,000 মতো। যখন জল ছিল তখন আমরা কিছুটা নেমে একটু স্নান করে নিয়েছিলাম। সো এখন জল দেখুন কোথায় চলে গেছে। এখন লো টাইড চলছে, আর এই সময় আমরা লাঞ্চ করে তারপরে যাব হচ্ছে ওই ন্যাচারাল ব্রিজ। কারণ হচ্ছে ন্যাচারাল ব্রিজে ওই লো টাইডের সময় জলটা নেমে যায়, তার ফলে ওই পাথরগুলো বেরিয়ে যায়, আর ওখানে পাথরের মধ্যে কিছু মাছ আটকে পড়ে। সো ওটাকে বলা হয় লাইভ অ্যাকোরিয়াম বলা হয়। তো সেই জিনিসটা দেখব। সো আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চে আমাদের বলা আছে নিরামিষ থালি। সো লাঞ্চ করে তারপরে আমরা যাব ন্যাচারাল ব্রিজ দেখতে। সো আমরা চান করে নিয়েছি, আর এই হচ্ছে এখন ভরতপুর বিচ। সকাল থেকে কিছুটা সময় আমরা এই ভরতপুর বিচে কাটিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে আমরা এবার বেরোলাম ওই ন্যাচারাল ব্রিজ এর উদ্দেশ্যে। ভরতপুর বিচ থেকে ন্যাচারাল ব্রিজের দূরত্ব হচ্ছে ওই 2 থেকে 3 কিলোমিটার মতো। গাড়িতে আমাদের সময় লাগলো ওই 10 থেকে 15 মিনিট মতো। এখানে ঢুকতেই আমাদের সিঁড়িতে উঠতে হলো 100টা সিঁড়ি। তো শুরুতেই 100টা সিঁড়ি, তারপর একটা বাগান দিয়ে সোজা হেঁটে যেতে হচ্ছে। এই যে আমরা হেঁটে যাচ্ছি এখন, দেখুন এবার কতটা দূরে সেখানে না জানি কি আছে। সো ভরতপুর বিচ দেখে আমি পার্সোনালি খুব ডিসঅ্যাপয়েন্টেড, বাট এখন এটা দেখা যাক কি দেখতে লাগে। যেরকম ভিউ আমি গোটা পোর্ট ব্লেয়ার বা হ্যাভলক জুড়ে দেখেছি, এখানে কিন্তু অতটা নয়। যতটা কথাই বলে লোকে, কিন্তু অতটা কিছুই নয়। আর কাছে কাছেই বিভিন্ন জায়গা, ওই হেঁটেই চলে আসা যায়। সেখানে গাড়ি আমরা যেহেতু চিনি না, সো ওই গাড়ি নিয়ে আসতে হচ্ছে। প্যাথেটিক ব্যাপার এটা। আচ্ছা, এই ন্যাচারাল ব্রিজ, এটা আর একটা নাম হচ্ছে, এটার নাম হচ্ছে লক্ষ্মণপুর 2। আমরা এখান থেকে লাস্টে ওই 2:30টার সময় বেরোবো, এবং ওখানে তারপরে যাব হচ্ছে লক্ষ্মণপুর 1, যেটা থেকে সানসেট পয়েন্ট বা সানসেট দেখা যায়।
কিন্তু আমার মনে হয় বেশি ভালো সানসেট দেখতে গেলে আপনার পোর্ট ব্লেয়ারের কুরমাডেরা বা ওয়ান্ডুর থেকে দেখবেন, সেখান থেকে অনেক ভালো সানসেট দেখতে পাবেন। এখন ভাটা চলছে, অর্থাৎ লো টাইড। সো এই সময় এই ন্যাচারাল ব্রিজটা দেখার সময়, কারণ এখানে দেখুন একদম জল অনেক দূরে চলে গেছে, আর এখানে যে পাড়ের এই যে জল একদম নেই। সো এর মধ্যে কিন্তু প্রচুর মাছ টাছ আটকে পড়ে, সো এটাকে ন্যাচারাল অ্যাকোরিয়ামও বলে। এই যে দেখা মিলল একটা জায়ান্ট ক্র্যাব, এই যে সেই জায়ান্ট ক্র্যাব, দেখুন কি কালারফুল ক্র্যাব। ভাটার জল সরে গেছে আর এখানে আটকে পড়েছে। যা মেরিন লাইফ এখানে দেখতে পাচ্ছি, চেষ্টা করছি তুলে ধরার। এইটা একটা জিনিস এখানে ভাল লাগলো যে ছোট্ট ছোট্ট বিভিন্ন মেরিন লাইফ এইগুলো এখানে আটকে পড়েছে, আর এইগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এই জায়গাটা পেরিয়ে এখন আমাদের যেতে হবে এই জায়গায়, তারপরে দেখা পাবো ন্যাচারাল ব্রিজের। সো আমরা আস্তে আস্তে যাবো, আর রাস্তায় দেখতে দেখতে যাবো যদি কিছু পাওয়া যায়। এই যে পাশে প্রচুর কোরাল প্রাচীর, যেগুলো কিন্তু মৃত কোরাল। সো এই কোরালের রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই যে সামনের এটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ। এই যে অনেকটা হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছালাম এই যে ন্যাচারাল ব্রিজ এর একদম নিচে। সো এই ন্যাচারাল ব্রিজটা কিন্তু এই কোরাল প্রাচীর দিয়ে তৈরি হয়েছে, ন্যাচারালি তৈরি হয়েছে, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা নয়। এবং এর যে তলার অংশটা এখন দেখা যাচ্ছে কিন্তু কোনো জল নেই, কিন্তু যখন জোয়ার আসে এটা কিন্তু পুরোটাই জলে পরিপূর্ণ হয়ে যায়। তাই এই জায়গাটা আসার জন্য ভাটার সময় আমাদের আসতে হবে, অর্থাৎ দুপুরবেলা, দ্য বেস্ট টাইম টু সি দ্য ন্যাচারাল ব্রিজ। এই জলে একটা দারুণ প্রাণী দেখতে পেয়েছি, দেখুন এটা কি প্রাণী আমাকে বলবেন। চিনতে পারলেন প্রাণীটা? এটার নাম হচ্ছে সি কিউকাম্বার। এই যে দেখুন ন্যাচারাল ব্রিজের পুরো জায়গাটা কিন্তু সেই মৃত কোরাল দিয়ে তৈরি হয়েছে, আর এই সারা আন্দামান জুড়ে এত কোরাল প্রাচীর আছে যা ভারতে আর কোথাও দেখা যায় না। যাক, নীল আইল্যান্ডে এসে ভরতপুর বিচ তো ভালো লাগেনি, কিন্তু এই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে। পুরো মেরিন লাইফ জলে আটকে পড়েছে, এবং প্রচুর রকমের মাছ, প্রচুর রকমের কোরাল এবং প্রচুর রকমের জলজ জীব কিন্তু এখানে দেখা যাবে। দারুণ লাগছে, কিন্তু এই জায়গাটায় কিন্তু অবশ্যই আসবেন এবং ভাটার সময় আসবেন, এবং একটু রৌদ্রোজ্জ্বল হলে এই জায়গাটায় আরও ভালো মেরিন লাইফ আপনারা দেখতে পারবেন। এই যে হঠাৎ করে এটা দেখা মিলল, একজন গাইড বলল এটার ভিতরে নাকি মুক্তো তৈরি হয় এবং যেটা 30 বছরও সময় লাগে। এখানে কিন্তু এই ন্যাচারাল বিচ দেখতে কিন্তু প্রচুর লোক আসে, আর আমরাও এলাম, দেখলাম প্রচুর মেরিন লাইফ, প্রচুর মাছ, প্রচুর কোরাল লাইফ, এবং দারুণ একটা অভিজ্ঞতা এই নীল আইল্যান্ডের ন্যাচারাল ব্রিজে। সো এই নীল আইল্যান্ডে আসলে ভরতপুরে বেশি সময় না কাটিয়ে আপনারা এখানে এসে সময় কাটাবেন, দারুণ জিনিস দেখতে পাবেন। আমাদের ফেরার বোট হচ্ছে 4টের সময়, তো একটু কিছু সময় ছিল, তো মিনিট 5-10 জন্য আমরা চলে এসেছি এই লক্ষ্মণপুর 1। এখানে হচ্ছে যে সানসেট পয়েন্টে। সো সেই জায়গাটা একটু 5-10 মিনিট আমরা ঘুরে নেব, তারপরে আমরা পোর্ট ব্লেয়ারের জন্য বোটে আমরা রওনা দেব। সো সানসেট পয়েন্টের একটু ভিউটা আপনাদের দেখায়। আমাদের নীলের অভিযান শেষ, অর্থাৎ শহীদ দ্বীপ থেকে আমরা এখন পোর্ট ব্লেয়ার ফিরে যাচ্ছি, আর আমাদের বোট এমবি হাটবে সামনেই আসছে, ছোট জাহাজই বলা যায়। সো এবার আমরা বোটে উঠবো এবং ফিরে যাব পোর্ট ব্লেয়ার। সময় লাগবে 2 ঘন্টা মতো, আর এর ভাড়া পড়েছে সেই একই 650 টাকা মাথা পিছু। এটাও একটা গভর্নমেন্ট ফেরি। সো আমরা এখন বোটে উঠবো এবং বোট থেকে আবার সানসেট দেখার চেষ্টা করব, কারণ আমরা আগের দিন যেদিন আমরা হ্যাভলক আসি সেদিন কিন্তু বোট থেকে সানসেট দেখতে সেরকম পাইনি, জেটি থেকে দেখেছিলাম, কারণ সময়টা ছিল 5টা। আজকে কিন্তু বোট থেকেই সানসেট দেখা হবে, তো সেই জিনিসটা দেখবো এবং আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর একটা ইনফরমেশান দিই, এটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নীলে
কিন্তু গ্লাস বটম বোট, এটা কিন্তু ওরা বলবে যে গ্লাস বটম বোটে রাইড করার জন্য, কোরাল দেখতে পাবেন বা স্নরকেলিং করার জন্য দেখতে পাবেন। আমার যেটা অভিজ্ঞতা, আপনারা ওই ন্যাচারাল ব্রিজে যাবেন 11টা থেকে 12টা এই সময়ের মধ্যেই কিন্তু, বা ওই 1টার মধ্যে আপনারা যে জিনিস দেখবেন সেটা গ্লাস বটম বোট বা ওই স্নরকেলিংয়ের থেকে অনেক ভালো, এবং সেটা বিনা পয়সায়। এটা কিন্তু আপনারা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নটিকা প্রাইভেট ফেরি। আপনারা পারলে গভর্নমেন্ট ফেরিতে যাবেন, সেখানে দাম কিন্তু অনেকটা কম, ওই 650 টাকা, আর এদিকে হচ্ছে 1200-1400 টাকা, অনেকটাই ডিফারেন্স, কিন্তু ডবলেরও বেশি। আর জার্নি কিন্তু খুব ভালো হয়, ওখানে আপনারা ডেকে ঘুরে বেড়াতে পারবেন, ওখানে নিজেদের মতো করে ঘুরে বেড়াতে পারবেন, উপভোগ করতে পারবেন জার্নিটা। আর প্রাইভেট ফেরিতে কিন্তু অতটা উপভোগ করতে পারবেন না। এবার পছন্দ যার যার নিজের। সো আমাদের জাহাজ আসছে, আমরা উঠবো, যাবো কোথায়। Voy a cantar esta canción con mucho cariño de mi corazón a la República Dominicana, la casa del merengue y la casa de la bachata. এই জাহাজের উপর থেকেই সূর্যাস্ত দেখতে দেখতেই বিদায় নিচ্ছি আজকে। এই পরন্ত বিকেলে জাহাজের এই মনোরম দৃশ্য আমার মুগ্ধ করেছে। আর ফিরছি পরের আর একটা মনোমুগ্ধকর ভিডিও নিয়ে। ততক্ষণ আপনাদের সবাইকে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ততক্ষণ দেখবেন আমাদের চ্যানেলে গাইডটিস। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।